এখন এই সুভারেনিটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করব আর কখন ভাষণ দেব। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্রগণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? আসুন, এখানে সবাই অভিপ্রায়ের কথা বলে, যে অভিপ্রায়ের দোহাই দেওয়া হচ্ছে। আমি সংবিধানের প্রস্তাবনার কথা বলবো। সংবিধানের প্রস্তাবনার চতুর্থ ধারায় আপনি দেখবেন এই সংবিধান জনগণের অভিপ্রায় হিসাবে প্রাধান্য পাইবে। সংবিধানের 7 অনুচ্ছেদে আপনি দেখবেন এই সংবিধান জনগণের লেখা আছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে প্রদত্ত অধীনে ক্ষমতা বলে, জনগণ যেভাবে চায়। আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে মানে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউয়েন্সি বলতে যেটা বোঝায় যে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। একজন আজকে আমাদেরকে সবক দিল যে এই পার্লামেন্ট নাকি সুপারিন না। আমি মাননীয় স্পিকার কি করবো বুঝতে পারছিলাম না। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের আর্টিকেল 1, দিস বাংলাদেশ ইজ এ ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেইন রিপাবলিক। এবং এই সোভারেইন রিপাবলিকের সোভারেইন ক্ষমতার মালিক হচ্ছে আর্টিকেল 7 অনুসারে জনগণ। সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, সেই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছে। সেই সোভারেইন জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই সোভারেইন পার্লামেন্টে পাঠিয়েছে। যার কারণে আমরা আজকে এখানে যা কিছুই আলাপ করব সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে সারাদিন যদি আমরা বলি, জুডিশিয়ারির কাছে এই কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার। এখন এই সোভারেনিটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করব আর কখন ভাষণ দেব। যাই হোক, এটাতে আমি আর যেতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়।